إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মানব জীবনের আসল কাজ কি মানব জীবনের আসল কাজ কি তা যদি বুঝিতা দুনিয়াদারি কমিয়ে দিয়ে ইবাদত করিতাম
করিলে ইবাদত খুশি হয় আল্লাহ, নয়তো বেজার হয়। তোমার দিলে কি একটুও নেই আল্লাহ তাআলার ভয়? এখনো তোমার হাতে আছে সেই মূল্যবান সময়, সুযোগ থাকতে করো ইবাদত, আল্লাহকে করো ভয়। সবাই মহব্বতের সাথে উচ্চ আওয়াজে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দারুল উলুম তাহফিজুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সহ সামনে উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, সকলের প্রতি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে মহান আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্যে কি বলেছেন, এই আয়াত শোনার পরে আমাদের দায়িত্ব কি, আমাদের করণীয় কি, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে, আংশিক নয়। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার কথা বলেছেন। সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুকরণ করিও না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের অনুকরণ করিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এই যে আয়াত, যার অর্থ আমাদের কাছে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের সারমর্ম অনেক বড়। এই আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব জাতিকে যে দুটি কাজের কথা বলেছেন, ঈমানদারদেরকে যে দুটি কাজ বলেছেন, এক নম্বর কাজ হলো ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, দুই নম্বর কাজ হলো তোমরা শয়তানের অনুসরণ করিও না। কিন্তু আপনারাই বলেন, বর্তমান আমরা যারা মুসলমান আছি, ইসলামের মধ্যে আমরা কি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারছি? সবাই কথা বলেন, পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারছি? পারি নাই। এবং শয়তানের অনুসরণ করাটাও আমরা ছাড়তে পারি নাই। আল্লাহ তাআলার ইবাদত যতটুকু করি না করি, তার চেয়ে বেশি অনুসরণ করি আমরা শয়তানের। যার কারণে এই আয়াতের অর্থ আমরা বুঝি অথচ মানতে পারছি না, এই আয়াতের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এখন জানার চেষ্টা করি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে তোমরা প্রবেশ করো হে ঈমানদারগণ। তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করেছো, আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান এনেছো, তোমাদের প্রথম কাজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিক নয়। ইসলাম বলতে কি বোঝাচ্ছে? সাধারণত আমরা জানি ইসলামের রকম বা খুঁটি হচ্ছে 5টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহর একত্ববাদের সাক্ষী দেওয়া, অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের 1 নাম্বার রুকন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষী দেওয়া। এই কথা বলা যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ একমাত্র সত্তা, আল্লাহ একমাত্র রব। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দান করেন। সমস্ত ক্ষমতার মালিক একজন, জোরে বলেন তিনি কে? এবং এই কথার সাক্ষী দেওয়া যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আমাদের নবী। লক্ষ্য করলে দেখা যায় এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা শুধু জানি এই কালিমার অর্থ হচ্ছে, এই কালিমা থেকে আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, এটা বিশ্বাস করতে হবে। এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মানতে হবে। এই শুধুমাত্র এতটুকু কথাই আমরা বিশ্বাস করে থাকি, কিন্তু এই কালিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চেয়েছেন, কি জানাতে চেয়েছেন, কি মেসেজ মুসলমানদেরকে দিয়েছেন, আসলে আমরা মুসলমানরা কিন্তু সেটা ভালো করে জানি না। আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু দাওয়াত দেই। এই কথার মধ্যে কি বলা হয়েছে? সমস্ত ক্ষমতার অধিকারী, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। সুতরাং এই পৃথিবীতে যদি কারো আইন চলে, এই পৃথিবীতে যদি কারো আইন মানতে হয়, তাহলে একমাত্র আইন মানতে হবে, জোরে বলেন তিনি কে? সেই আল্লাহর আইন মেনে চলতে হবে। মানব রচিত কোন আইনের তোয়াক্কা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সত্তা, এই কথা যদি আমরা বিশ্বাস করি, তাহলে মানব রচিত আইনের পিছনে আমরা কেন দৌড়াই? কেন আমরা মানুষকে ভয় করব? কেন দুনিয়ার দাসত্ব করব, মানুষের গোলামি করব? গোলামি শুধুমাত্র হবে তিনি কে? শুধুমাত্র একজনের গোলামি হচ্ছে, তিনি হচ্ছেন আল্লাহ। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যে ব্যক্তি করতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার সাক্ষী শুধু মুখে দিলে চলবে না, বরং এই কথার সাক্ষী শুধু মুখে দিলে চলবে না, বরং এই কথা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, সব জায়গায় বাস্তবায়নের দরকার আছে না নাই? সবখানে এই কথাটা বাস্তবায়ন করতে হবে। আল্লাহ একমাত্র রব, আর কেউ নাই। আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, তিনি একমাত্র রিজিক দাতা, বিধান দাতা শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া এই জমিনে, এই রাষ্ট্রে আর কারো বিধান চলতে পারে না। যদি অন্য কারো বিধান আপনি মানেন, তাহলে আপনি তাগুতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। শুধুমাত্র মুখে কালিমা উচ্চারণ করলে চলবে না, এই কালিমার সারমর্ম বুঝে সেই অনুযায়ী আমল করতে হবে। তাহলে আল্লাহ যে বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, তাহলে এই আয়াত মানার ক্ষেত্রে আমাদের একটা অংশ মাত্র পূরণ হবে।
ইসলামের 2 নাম্বার রুকন হচ্ছে সালাত, যেটাকে আমরা বলে থাকি নামাজ। নামাজ হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ইবাদত নামাজ। এই নামাজকে যে ব্যক্তি সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার জন্য সমস্ত হিসাবগুলি সহজ করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে, বর্তমান সময়ে মুসল্লি আছে কয়েক ধরনের। এক ধরনের মুসল্লি আছে, তারা শুধু শুক্রবারের জুমার নামাজ আদায় করে। এক ধরনের মুসল্লি আছে, তারা শুধু যেইগুলো নামাজ মানুষের সাথে থাকে, অর্থাৎ বাজারে গেছে বিকেলবেলা নামাজ না পড়লে হয়তো তার পাশের বন্ধুরা বলবে যে সে নামাজ পড়ে না, এজন্য তাদের সাথে মিলেমিশে চলার জন্য আপনি নামাজে গেলেন, অথচ আপনি কিন্তু মূলত 5 ওয়াক্ত নামাজি নন। কিছু কিছু নামাজি আছে যারা আংশিক নামাজি, নামাজ আদায় করে আবার প্রয়োজন বোধে নামাজ ছেড়েও দেয়। এমন সব নামাজি হওয়া যাবে না যারা শুধুমাত্র জুমার দিন নামাজ আদায় করবে। এই জুমার দিনের নামাজি হওয়ার জন্য আল্লাহ বলেন নাই উদখুলু ফিস সিলমি কাফার, অন্তর্ভুক্ত আপনি না। যারা কিছু নামাজ পড়বে আবার কিছু নামাজকে ছেড়ে দিবে, তারাও সেই উদখুলু ফিস সিলমির অন্তর্ভুক্ত নয়। যেই সমস্ত ব্যক্তিরা যে কোনো পরিস্থিতির মধ্যে হোক না কেন, যতক্ষণ জীবন আছে, যতক্ষণ সুস্থ আছে, পরিপূর্ণরূপে সুস্থ আছে, ততক্ষণ পর্যন্ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তারাই হবে উদখুলু ফিস সিলমির অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? দরকার আছে। এরপরে হচ্ছে ইসলামের 3 নাম্বার রকম রোজা। সামনে রমজান মাস চলে আসছে। মুসলমানদের মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যাবে, এমন কিছু লোকদেরকে দেখা যাবে যারা আসলে নামে মুসলমান, কিন্তু রমজান মাস আসলে তারা খাবার খাওয়াটাকে ছাড়তে পারে না, রোজা রাখে না, সিগারেট খায়। এমন কিছু হোটেল ব্যবসায়ী আছে যারা হোটেলের সামনে রমজান মাসে পর্দা টাঙিয়ে দেয়। কার জন্য খাওয়াচ্ছেন আপনি? কাকে খাওয়াচ্ছেন? বেরোজাদার ব্যক্তিদের খাবারের ব্যবস্থা করছেন, আপনিও কিন্তু গুনাহগার। সেই হোটেলের মালিক যদি রোজা রেখে বেরোজাদার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়, তাহলে সেটাও হবে তার জন্য গুনার কাজ। সে উদখুলু ফিস সিলমির অন্তর্ভুক্ত হতে পারবে না। রমজানুল মুবারক মাস আসলে এমন কিছু কুলাঙ্গার ব্যক্তি আছে যারা বলে থাকে রোজা তো তারাই রাখবে যাদের ঘরে চাউল নাই, রোজা তো তারাই রাখবে যারা বোকা, আমি নিজের খেয়ে কেন না খেয়ে থাকবো, সুতরাং এই কাজটা আমি কখনোই করব না। তারা মুসলমান হওয়া সত্ত্বেও রোজাকে অস্বীকার করে। এখন আপনারাই বলেন তাদের ঈমান আছে? ঈমান আছে? ঈমান তাদের নাই। রমজানুল মুবারক মাস যখন আসবে, আপনাকে পরিপূর্ণভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে। আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য 30টা রোজাই আপনাকে রাখতে হবে। তাহলে আল্লাহ যে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তাহলে এই কথার অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন। তাহলে সামনে যে রমজান মাস আসছে, সবাই রোজা রাখার নিয়ত করলাম না? আলহামদুলিল্লাহ, আমরা রোজা রাখার নিয়ত করে নিলাম। আপনার কোনো বাচ্চা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তাকে বাধ্যতামূলক রোজা রাখাবেন। যদি অপ্রাপ্ত বয়স্ক কোনো বাচ্চা মোটামুটি সে না খেয়ে থাকতে পারে, সে যদি স্বেচ্ছায় রোজা রাখতে চায় তাকে উৎসাহিত করবেন। এটা হবে মুসলমানিত্বের কাজ। ইসলামের 4 নাম্বার রকম হচ্ছে হজ। এমন কিছু ধনী ব্যক্তি সমাজে বসবাস করে যারা নিজেদের সম্পদ এমন ভাবে আঁকড়ে ধরেছে, এমন ভাবে কামড়ে ধরে রেখেছে, তাদের হাজার হাজার
লক্ষ কোটি টাকা থাকা সত্ত্বেও আল্লাহর ঘর তওয়াফ করার মতো শক্তি তাদের হয় না। আসলে এরা হচ্ছে কুলাঙ্গার। টাকা আছে, সামর্থ্য আছে, অনেক লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করে, কিন্তু আল্লাহর ঘর মদিনায় গিয়ে, মক্কায় গিয়ে যে তওয়াফ করবে, সেখানে যে হজ করবে, এই মানসিকতা তাদের তৈরি হয় না। অথচ অসহায় গরিব দুঃখী মানুষের এমন দৃষ্টান্ত আমাদের সামনে আছে। এমন একজন ব্যক্তি যিনি দিন মজুর করে খান, কিন্তু তার মনে নিয়ত ছিল আমি একদিন কাবা ঘরের তওয়াফ করব, আমি একদিন হজ করব। এক টাকা করে সে জমা করতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই চেষ্টাকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, এক বছরে যেতে না যেতেই আল্লাহ তাআলা তার জন্য সম্পূর্ণ হজের ব্যবস্থা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এমন দৃষ্টান্ত অনেক আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামর্থ্য দান করলো, টাকা দিল, আপনি হজ করলেন না। আপনি কিভাবে উদখুলু ফিস সিলমি কাফার অন্তর্ভুক্ত হবে? আল্লাহ যে বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, আপনি কিভাবে সেই পরিপূর্ণ প্রবেশ করলেন? আপনার টাকা আছে, আপনি হজ করছেন না। এই সমস্ত কিপটা প্রকৃতির কিছু মানুষ আছে, এমন কিপটা হওয়া যাবে না, কৃপণ হওয়া যাবে না, কখনোই সম্পদ নিয়ে কৃপণতা করা যাবে না। আপনি কোটি কোটি টাকা ইনকাম করেন, এক মুহূর্ত পরে এই কোটি কোটি টাকার এক টাকাও আপনার কাছে থাকবে না। এমনটা হতে পারে কি পারে না বলেন তো? পারে। আজকে আপনি কোটি টাকার মালিক, আগামীকাল এই সময় আপনি কবরে শুয়ে থাকবেন। কবরে কি এমন আছে যে কাফনের একটা পকেট আছে, সেখানে 1 লক্ষ 1 কোটি টাকা ঢুকিয়ে দেওয়া যাবে? যাবে না। স্বর্ণ অলংকার, অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, আপনার কোনো কিছুই অন্ধকার কবরে আপনার সাথে যাবে না। যাবে শুধুমাত্র একটাই, সেটা কি? আমল। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি, হাস্যকর হলেও বাস্তব কথা। কৃপণ মানুষের দৃষ্টান্ত। একজন কৃপণ মানুষ কোনো এক কারণে সে আত্মহত্যা করার নিয়ত করেছে, যে আমি আত্মহত্যা করবো, এই জীবন আর রাখবো না। সে তখন দোকানে চলে গেল। দোকানে গিয়ে দোকানদারকে বলছে যে ভাই আমাকে একটা রশি দেন, সুন্দর দেখে একটা রশি দেন। এই কৃপণ ব্যক্তিটা আত্মহত্যা করার নিয়ত করেছে, প্রতিজ্ঞা করেছে যে আমি আত্মহত্যা করব। সে দোকানে গেছে একটা রশি কেনার জন্য। রশি কিনতে গিয়ে দোকানদারকে যখন বলল একটা ভালো দেখে রশি দেন, দোকানদার জিজ্ঞেস করলো ভাই আপনি রশিটা কি করবেন, কোন কাজে লাগাবেন? তখন ওই ব্যক্তি বলল আমি আমার জীবন নিয়ে অতিষ্ঠ, আমি আর বাঁচতে চাই না। যেই রশি কিনতে এসেছি এই রশি দিয়ে আমি ফাঁস টাঙিয়ে মারা যাব। এই কথা দোকানদারকে বলেছে। যেমন এই কথা বলেছে, তো দোকানদারও একটা কথা বলেছে যে ভাই আপনি যেহেতু ফাঁস টাঙাবেন, সুতরাং আপনার জন্য এই লোকাল রশিটা ভালো হবে না। আমি স্পেশাল একটা রশি আপনাকে দিচ্ছি, এই রশি দিয়ে ফাঁস টাঙান, সহজে অল্প কষ্টে মরে যাইতে পারবেন। যাই হোক, রশি দিয়ে দিল। রশি দেওয়ার পরে যখন ওই ব্যক্তি যে ফাঁস টাঙার জন্য রশি কিনতে গেছে, সে দোকানদারকে জিজ্ঞেস করলো ভাই এই রশির দাম কত? দোকানদার বলল সাপোজ বলছি 450 টাকা রশির দাম, 450 টাকা। যেই ব্যক্তি ফাঁস টাঙাবে রশি কিনতে গেছে, সে এই দাম শোনার পর বলতেছে ভাই আর 50 টাকা কম রাখা যায় না? এখন দোকানদার হাসতে হাসতে বলতে লাগলো আরে মিয়া আপনি কেমন কৃপণ মানুষ, আপনি কেমন কিপটা মানুষ। এই রশি কেনার পর 5-10 মিনিট পরে আপনি ফাঁস টাঙিয়ে মারা যাবেন, অথচ আপনার এই সময়ের মধ্যে 50 টাকা বাঁচিয়ে কি লাভ? এটা হচ্ছে তার খাসলত, এটা হচ্ছে তার অভ্যাস। কৃপণ মানুষের এটা অভ্যাস। দোকানে গেলে কখনো 1 টাকাও ছেড়ে আসবে না। এটা ঠিক আছে যে আপনার টাকা আপনি নিয়ে আসবেন, এটা ঠিক আছে, এটা মানলাম।
কিন্তু কখনো কখনো ব্যতিক্রম হইতে পারে কি পারে না বলেন? কৃপণ প্রকৃতির লোক যারা হবে তারা যদি কখনো রিকশায় ওঠে, তাহলে রিকশাওয়ালার কাছে যদি খুচরা না থেকে এই কথা বলে না যে ভাই 5 টাকার ভাড়াটা 10 টাকা রাখো, তোমাকে গিফট করে দিলাম। এই মানসিকতা, এই সাহসটাই তাদের ভিতরে জাগে না। এরা হচ্ছে কৃপণ ব্যক্তি। আর কৃপণকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন না। কৃপণের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা তৈরি করেন নাই। মুসলমান ভাইরা রে, আমার যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন, অর্থ সম্পদ দেন, আপনার উচিত হবে, আপনার জন্য ফরজ হবে সেই সৌদি আরবে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠতম ঘর কাবা শরীফে গিয়ে সেখানে তওয়াফ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার সামর্থ্য থাক চাই না থাক, আমি নিয়ত করলাম একদিন না একদিন কাবা ঘর তওয়াফ করব, হজ পালন করব, তোমার সন্তুষ্টি অর্জন করব। আমরা সবাই বলি আমিন। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। পরিপূর্ণরূপে প্রবেশ করতে গিয়ে আমাদেরকে 5টা বিষয় মূলত ফলো করতে হয়। তন্মধ্যে 5 নম্বর বিষয় হলো, অর্থাৎ ইসলামের 5 নম্বর রকম, 5 নম্বর খুঁটি হলো, সেটার নাম হচ্ছে যাকাত। নাম কি? আপনারা সবাই বলেন নাম কি? যাকাত। আচ্ছা, যাকাত ফরজ হয়েছে এমন মানুষ আপনাদের সমাজে নাই? অ্যাভেলেবেল আছে। কোন মানুষের টাকা পয়সা নাই বর্তমান? কিছু সংখ্যক মানুষ হয়তো অভাবে ভুগছেন, আল্লাহ তাআলা দারিদ্রতা দিয়ে তাদেরকে পরীক্ষা করছেন কিছু বেশি, কিন্তু বেশি সংখ্যক মানুষ আছে যাদেরকে মহান আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছেন কিন্তু যাকাত আদায় করে না। যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দান করেছেন, অর্থ সম্পদ দান করেছেন, অথচ যাকাত আদায় করে না, তারা শুনে রাখেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ধনী ছিল কারুন। কারুন নামে একজন ব্যক্তি সবচাইতে বড় ধনী ছিল। এভাবে বলা হয়ে থাকে যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কারুন পর্যন্ত তার চাইতে বড় ধনী ব্যক্তি আর কেউ ছিল না, এবং কিয়ামত পর্যন্ত কারুনের মতো নাকি ধনী ব্যক্তি আর কেউ হবেও না। এতটা ধন সম্পদের মালিক আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন, কিন্তু সেই কারুনকে যখন যাকাত আদায়ের কথা বলা হয়েছে, যখন বলা হয়েছে আল্লাহ তাআলা তোমাকে যেই ধন সম্পদ দান করেছেন তুমি সেখান থেকে যাকাত আদায় করো, অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করো, তখন কারণ সেই কুলাঙ্গার যেই জবাব দিয়েছিল যে এই টাকা পয়সা আমাকে আল্লাহ, কেউ কোনো আল্লাহ দেয় নাই, বরং আমি নিজের ঘাম ঝরিয়ে এই টাকা উপার্জন করছি, বলেন নাউজুবিল্লাহ। সে সেদিন অহংকার করে বলেছিল যে এই টাকা আমি আমার নিজের পরিশ্রমে ঘাম ঝরিয়ে ইনকাম করেছি, কোনো আল্লাহ আমাকে টাকা দেয়নি, অস্বীকার করেছে। কিন্তু সেই কারণের ইতিহাস আপনারা জানেন, তার ধন সম্পদ সহ তাকে আল্লাহ তাআলা জমিনের নিচে দাবিয়ে দিয়েছেন কি দেন নাই বলেন তো? দিয়েছেন। শুধুমাত্র কারুনের দৃষ্টান্ত নয়, শত শত দৃষ্টান্ত ইতিহাসের পাতায় লেখা আছে। ধন সম্পদ সহকারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র যাকাত আদায় না করার কারণে। সুতরাং আপনি যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ধন সম্পদ দিয়ে থাকেন, তাহলে আপনি নিয়ত করেন যে আগামী বছর আমি আমার সমস্ত সম্পদের হিসেব করে সেখান থেকে যাকাত আমি গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করব। এরকম নিয়ত করে নেন। শুধুমাত্র এই 5টি বিষয় নয়, এগুলো ছাড়াও আরো অনেক জিনিস আছে, সবগুলো বলতে গেলে সময় আটবে না। একটা ঘরের মধ্যে শুধু কি পিলার দিলেই হয় নাকি ওয়ালও গাঁথতে হয়? ইসলামের রকন খুঁটি হচ্ছে 5টা। এই 5টা খুঁটির উপর ইসলামটা দাঁড়িয়ে আছে। এই 5টা খুঁটি শুধু মানলে হবে না, সাইটের যে বেড়াগুলো আছে, সাইটের যে প্রাচীর আছে, সেটাও আপনাকে গঠন করতে হবে, প্রাচীরগুলো আপনাকে মানতে হবে। তাহলে উদখুলু
ফিসসিলমির কাফার অন্তর্ভুক্ত আমরা হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।